হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব আলু দিয়ে ডিম। আলুটা হলো ডাল রান্না করব আর ডালের ভিতরে আমি ডিম দিব। তো পুরো রান্নাটা কিভাবে করি সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এভরিডে ব্লগ বিডি চ্যানেলে কিন্তু সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আর যারা এভরিডে ব্লগ বিডি চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে রইল দোয়া। তো আলুগুলো প্রথমে আমি সিলে নিব। সবগুলো আলু প্রথমে খুব ভালো করে খোসা ছেড়ে নিব। এভাবে একটা ফালি দিয়ে নিচ্ছি, তাহলে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দিয়েছি সিদ্ধ দেওয়ার জন্য। আলুটা ধুয়ে নিব সুন্দর করে। তো এখানে পানি গরম হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। পটল ভর্তার জন্য পটলগুলো ছিলে নিচ্ছি। পটলগুলো একেবারে নরম। আপনাদের একটু দেখাই কি পরিমাণ আকাশে মেঘ করছে। এই পাশটা সাদার পুরো আকাশ জুড়ে মেঘ। যে মনে হচ্ছে যে ঝড় হবে। একদম অন্ধকার হয়ে গেছে। এই পাশটার বেশি, এদিক দিয়ে একদম কালো কুচকুচে হয়ে গেছে। আল্লাহ ভরসা। কি অবস্থা! মেঘ গুড় গুড় করছে। চারিপাশটা পুরো অন্ধকার হয়ে গেছে। বিদ্যুৎ চমকাচ্ছে। বারান্দায় কাপড় ধুয়ে দিয়েছি, শুকাবে কিনা জানি না। সবাই কিন্তু দুপুরে রান্না করতে ব্যস্ত হয়ে গেছে। হাঁড়ি পাতিল পরিষ্কার করছে, আসলে অন্ধকারের কারণে বোঝা যাচ্ছে না। বৃষ্টি কিন্তু চলে এসেছে, ঝুম বৃষ্টি।
এই যে আমার ফোনের উপরে এক ফোঁটা পানি পড়েছে। ওরে বাবা, পানি পড়তেছে। এখনকার বৃষ্টিতে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ ডাকে, আর বাইরে থাকা কিন্তু অনেক রিস্ক। সবাই সাবধানে থাকবো আল্লাহর রহমতে। কাপড়গুলো উঠায় নিয়ে যায়, জোরে বৃষ্টি নামতেছে। রুমের ভিতরে মেলে দেয়। এদিকে কিন্তু ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। ওরে বাপ, রুমের ভিতরে পানি আসতেছে। ওটা কিন্তু খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। পানিতে ভালো করে এটা মাখিয়ে নিব। যেহেতু ডাল রান্না করব, পানি দিয়ে মাখাই নিলে একেবারে ডালের মতো হয়ে যাবে। কড়াইটা বসিয়ে দিলাম, ডিমটা একটু হালকা ভেজে নিব। তো দিয়ে দিচ্ছি এর ভিতরে তেলটা। তেলটা গরম হয়ে গেছে, কড়াইয়ের ভিতরে ডিমগুলো দিয়ে দিলাম। হালকা করে ভেজে নেব। ডিমের এই চামড়াটা যেন পুড়ে না যায় এবং শক্ত যেন না হয়, সেক্ষেত্রে খেয়াল রাখবো। কারণ এটা কিন্তু শক্ত হয়ে গেলে ডিম খেতে মজা লাগবে না। তো ভাজা হয়ে গেছে, উঠাই নিচ্ছি। বাটিটার ভিতরে উঠাই নিচ্ছি। উঠানো হয়ে গেল। এখন এই তেলটার ভিতরে কিন্তু মশলাটা কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ।
মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা। মশলার সঙ্গে আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আলুটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো আমার হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে পানিটা, ফুটিয়ে রাখা গরম পানি। ঝোলটা একটু বেশি দিতে হবে, চাইলে আপনারা কম বেশি করে দিতে পারেন। যেহেতু আলুর ডাল মানে একটু ঘন করে জাল দিলে কিন্তু এটা কিন্তু ঝোলটা টেনে যাবে, সেক্ষেত্রে একটু বেশি করে পানি দিলাম। ঢেকে দিচ্ছি। ফুটিয়ে গেলে ঝোলটা দিয়ে দিব ডিমটা। ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। ঝোল বলি আর ডাল বলি, যেটাই বলি না কেন। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে ডিমটা। আস্তে আস্তে ডিমটা ঢেলে দিব। একটু নাড়া দিব। খুব শর্টকাটে মজাদার একটা তরকারি কিন্তু। এদিকে ডালের ভিতরে কিন্তু ডিম দিয়েছি। আলুর ডালটা আরেকটু ভালো করে নাড়া দিয়ে দিব। ভালোভাবে নাড়া দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এদিকে পটলটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, তো এটা আমি ভর্তা বানিয়ে নিচ্ছি। ভর্তাটা বানানোর জন্য এখানে পটলটা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, লবণ নিয়েছি। এখন এই লবণের সাথে কাঁচামরিচটা ডলে নিব। দিয়ে দিবি এখন এই পেঁয়াজ কুচিগুলো। হয়ে গেল। এখন দিয়ে দিবি এর ভিতরে সরিষার তেল। দিয়ে দিচ্ছি সরিষার তেল। পটলটা মাখানো পেঁয়াজ মরিচের সাথে সুন্দর করে মাখিয়ে নিব। একবারে নরম পটল। পটলটা কিন্তু একেবারে মিহি করব না, এরকম একটু একটু আস্তে আস্তে রাখবো, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। হয়ে গেল ভর্তাটা, পটল ভর্তা। একটু খেয়ে দেখি কেমন। পারফেক্ট, সব কিছু কিন্তু ঠিক আছে। তো এখন আমি এই বাটিটার ভিতরে ঢেলে নিব।
আর এই ভর্তার প্লেটটার ভিতরে ভাত নিব। হয়ে গেছে কিন্তু পটল ভর্তাটা। প্লেটের ভিতরে ভাত নিলাম। নিয়ে নিব আলু দিয়ে ডাল রান্না করেছি সেটা। সাথে নিয়ে নিচ্ছি ভর্তা। ওয়াও, ভর্তার পেঁয়াজটা খেতে কিন্তু আরও মজা লাগে। নিয়ে নিলাম লেবু। প্রথমে একটু ভর্তা দিয়ে খাবো। বিসমিল্লাহ। অনেক মজা। চাইলে কিন্তু আপনারা এভাবে ডিম দিয়ে আলুর ডাল রান্না করে খেতে পারেন, এমনি রান্না করে খেতে পারেন, কিন্তু ডিম দিলে আরও বেশি মজা হয়। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।